মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নেওয়ার পরে কিছুক্ষণ পরেই আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল আমেনা। না কিছুদিন পরে যখন হাঁটি হাঁটি পা হাঁটতে যখন শিখতেছে তো কোলে নিয়ে কাঁদতেছিল। জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ সবচেয়ে বেশি খুশি হয়। আব্দুল্লাহ তো নাই, খুশি কে হবে? বাপ আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাজারে নিয়ে যায়, রোডে নিয়ে যায়, ঘাটে নিয়ে যায়, মাঠে নিয়ে যায়, ছেলেকে ছেড়া দেয়, 2 কদম হাঁটে, পড়া যায়, আবার দাঁড় করায়, আবার পড়া যায়, আবার হাঁটায়। আব্দুল্লাহ তো নাই। ওই সময় আল্লাহ বলছিলেন মনে হয় কানে কানে, আমেনা চিন্তা করিস না, আব্দুল্লাহ নিয়া কোথায় যাবে? বেশিতে বেশি মক্কার অলিগলি, নাইলে মক্কায় 2টা মেলা হয়, ওকাজ আর মাজান্না, নাইলে আরেকটু দূরে নিয়ে গেলে নানার বাড়ি নিয়ে যাবে, মদিনা মুনাব্বারা। সময় আসতে দে আমেনা, কাঁদিস না, আমি আইসা বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব, মক্কার থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব, ওইখান থেকে প্রথম আকাশ ঘুরায় দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। আর বাদ থাকবে কি? আমি পাশে বসায় আমাকে দেখায় তোর কোলে পাঠায় দিব, কাঁদি। যেমন আল্লাহর রসুল যেই দিন জন্ম নেয় তো একটু পরেই, মধ্যখানে লম্বা কাহিনী আছে, একটু পরেই আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। তো ঘরের শ্বশুর বাড়ির সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে মানি, বুঝলাম না, আব্দুল্লাহ নাই মানি? এতক্ষণে খেলনা চলে আসতো। কি খেলনা আসে না? না আসে না? আজকাল তো আগেই খেলনা কিনা রেখা দেয়, ঠিক না? কি দোলনা, সোলনা, খেলনা, শেলনা, ঠিক না? আব্দুল্লাহ তো নাই। আল্লাহ মনে হয় কানে কানে বলছিল, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে, লোহা লক্কর, প্লাস্টিক, কাঠের, পাথরের। ডুবতে দে সূর্য, সন্তান তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। ডুবতে দে সূর্য। আবু তালেব বলে, আবু তালেব বাতিজা, সূর্য ডুবতে দেরি, তোকে 4 পায়ের উপরে শোয়াইতে দেরি করি নাই, তোকে শোয়াইতে দেরি। বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, আস্তে আস্তে তোর মাথার উপরে চলে আসছে। ফাখাশিতু আইয়াকা আলাই, আমি ভয় পাইতেছিলাম তোর উপরে পড়া না যায়, কিন্তু মাথার উপরে থেমে গেছে। তুই কয়েক ঘন্টার বাচ্চা ছিলি, তুই হাত পাও নাড়াচাড়া করতেছিলি, হাত এরকম করস, চাঁদ এদিকে লাফ দেয়, এরকম করস, এদিকে লাফ দেয়, পাও এরকম করস, চাঁদ এদিকে লাফ দেয়। তোর হাত পার নাড়াচাড়ায় চাঁদ লাফাইতে লাফাইতে এক নৃত্যের পরিবেশ তৈরি করছে। বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলছে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্না থেকে বিরত রাখতেছিল। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছিলেন। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উম্মতের আজকে এই দুরবস্থা। আমি শেষ কথায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই। কিশোরগঞ্জের মানুষ একটা কথা মনে রাখেন, দুনিয়ায় যেমন খুশি তেমন চলা যায়, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। নাইলে যুবক আল্লাহর যৌবন দিয়ে তাফালিং করবে, তাফালিং বুঝো, বাহাদুরি করবে, কিশোরগঞ্জের রোড ঘাট ফাটাবে, দাবড়ায় বেড়াবে, ছুটা বেড়াবে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন কোনোদিন সম্ভব হতো না। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আজকে যেমন খুশি তেমন সাজা যায়।
জানি না এই স্কুলে বাৎসরিক খেলা হয় কিনা, ওইখানে একটা পর্ব থাকে, যেমন খুশি তেমন সাজো। আজকেও আমরা যেমন খুশি তেমন সাজতে পারতেছি, কিন্তু কিশোরগঞ্জের মানুষ, কবরের প্রথম প্রশ্ন কিন্তু হবে, আমি লেখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন। তিনটা প্রশ্ন হবে বটে, কিন্তু প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন ইমাম বুখারী কিতাবুল জানায়েজের ভিতরে লেখছেন, ওই বাবের ভিতরে লেখছেন, যেই বাবের ভিতরে লেখা আছে মৃত্যু ব্যক্তিকে দাফন করে যখন আত্মীয় স্বজন ফিরতে থাকে, তো আত্মীয় স্বজনের জুতার আওয়াজ মৃত্যু ব্যক্তি কবর থেকে শুনতে থাকে। ইয়াসমাউ কিরাআ নালিহিম, ওই বাবের ভিতরে লেখছেন প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, আগে বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল। প্রথম কিন্তু মিলায়া দিতে হবে, ওনার রঙে কতটুকু রঙিন ছিলাম। প্রথম প্রশ্ন, কবরের প্রথম প্রশ্ন, এটা যদি মিলায়া দিতে পারি বাকি দুটা আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না, আর এটা যদি না মিলাইতে পারলাম পরের দুটোও প্রশ্ন করার কোনো প্রয়োজন হবে না। আমার কথা বিশ্বাস করো যুবক, ওই রাসূলুল্লাহ, আজকে আমাদের অবস্থা কি? মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো রসুল পাইলাম আর ওনার রং ছেড়া দিলাম। আল্লাহ কিন্তু আল্লাহর রঙের দাবি করছিলেন বটে, যে আমার রঙে রঙিন হও, আতিউল্লাহ, কিন্তু প্রশ্ন উঠে গেছিল লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কেননা আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আত দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানব তো মানব কি করে? আপনার রঙে রঙিন হব তো হব কি করে? তখনই আল্লাহ বলছিলেন আমার বন্ধুর রঙে রঙিন হও, আতিউর রাসূল ওয়া ইন তুতিউহু তাহতাদু। রঙিন হইতে দেরি, তোর 32 বার সূরায়ে ফাতিহা পড়া মসজিদ ফাটানোর দরকার হবে না। 32 বার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, কমসে কম ডেলি 32 বার। 32 রাকাত যখন পড়ি তো 32 বার পড়ি। আল্লাহ বলে তোর 32 বার পড়তে হবে না। হায় হায় হায়! আর ফাতিহার পরে আমিন বইলা মসজিদ ফাটাইতে হবে না। আমি হেদায়েতের মালা তোর গলায় যায়া পড়ায়া দিয়া ইন তুতিউহু তাহতাদু। শুধু হেদায়েতের মালা পড়াবো না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোকে ভালোবাসার মালা পড়ায়া দেব, আমি তোকে বন্ধু বানায় নিব। বন্ধু, আমি বন্ধু বানায় নিব।
হুজুররা বলতে পারে কোথায় আছে ওনার রঙে রঙিন হইলেই আল্লাহটা পুরা হয়ে যাবে। কোরআন বলে মান আতা আর রসুল ফকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর রঙে রঙিন হইল সে যেন আমার রঙেও রঙিন হইল। শান ওই রসুলের শান। প্রথমেই আমি বলছি, বুঝলে আপনারা এতটুকুই বুঝবেন, নাইলে সারা রাত্র চিল্লাইলেও বুঝবেন না। ওই রসুলের শান। হায় হায়, কিয়ামতের দিন রসুল আরো 312 জন থাকবে, 1.25 লক্ষ নবী থাকবে, কিন্তু কাউকে বলা হবে না এই কথা, শুধু বন্ধুকে বলা হবে। এটাই শান। সাল ইরফা রাসাক সাল তোতা সাফি তুসাফা। বন্ধু উঠান না মাথা। আরো সেই বইলা দিছিলেন আল কিয়ামাতু কিসমাইন, কিয়ামত 2 ভাগে বিভক্ত। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আপনি উম্মতি বলবেন, আমি বলবো সালতোতা, চাইতে থাকেন আমি দিতে থাকবো। সাফি তুসাফা, আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো। যার এত বড় মর্যাদা, অথচ কিয়ামতের দিন জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম। ফেরেশতারা পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম। গাযিবা লাম ইয়াগযাব কাত্তু ওয়া লাম ইয়াগযাব বাদু। এমন রাগ হবে আল্লাহ কিয়ামতের দিন, না কখনো হইছেন না কখনো হবেন। আল্লাহর রাগ একদিকে আর দুজকের হুঙ্কার একদিকে। জিবরিল পর্যন্ত মাটিতে লেপটি দিয়া পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। নবী রসুলরা বলবে নফসি নফসি নফসি। ওই দিন মুহাম্মদুর রসুল্লাহ বলবে উম্মতি উম্মতি। ওই রসুল এক রাত্রে 80 বৎসরের জীবন বানানোর পরেও 3 বৎসর আরো বেশি থেকে যায়। ওই উম্মত আজকে এই দুরবস্থা। আমার কাছে দলিল আছে, ওলামা কিতাব পড়ো, না পড়া না খালি ফেসবুক লেখে। কিতাব পড়ো কাকে। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি। আমি আরবি এবারও দিতেছি, যখনই দেখি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় চোখে পানি, অথচ চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যেতেছে। জিবরিল বলতেছে তাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো চোখে পানি। আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে ফেরেশতারা একজন আরেকজনকে খবর দিতেছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব। আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে দুনিয়ার থেকে আল্লাহর কাছে চলে আসবে। খুশি আর খুশি, আর আপনি কাঁদেন। বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য আমি কাঁদি। অথচ যে কয়েকদিনের ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছে, যার ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, নাইলে আম্মা জান বলতেন না তেল থাকলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম পান। বাতি জ্বালানোর তেল ছিল না। হাসান হোসাইন খিদার জন্য তরপাইতেছিল, কিন্তু কান্না ছিল যুবক তোমার জন্য আমার জন্য, আমার উম্মতকে কে দেখা রাখবে। কবরে এখনো কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আমাদের দিলের ভিতরে কলিজা নাই, পাথর হয়ে গেছে পাথর। নাইলে চোখে পানি তো দূরের কথা, চিৎকারে ভাঙ্গা পড়ার কথা ছিল। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে, চোখে পানি নিয়ে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কেননা সর্বপ্রথম উনি উঠবে কবর থেকে, উনার আগে জমিনের উপরে কেউ উঠবে না। হাদিসের বুখারীর রিওয়ায়াত, আউয়ালু মা ইয়ানশাকুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম জমিনের উপরে উঠবে
সর্বপ্রথম উঠবে, উঠা দেখবে ময়দান খালি, বলবে জিবরিল উম্মত কই? আগেরটাও লেখা আছে, আগেরটা আওয়াসালা উম্মতি আলা শফিরি জাহান্নাম, আমাকে ফাঁকি দিয়া কি উম্মত পুলসিরাতের কিনারে চলে গেল? এই মজমা একজনও তো নাই ডেলি কোরআন সকালে পড়ে, 24 ঘন্টা একবার কোরআন পড়ে। এইখানে 90 ভাগই তো আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। পারবেন বলতে কবে কোরআন ছুঁয়া দেখছেন? যুবক কবে কোরআনে হাত লাগাইয়া দেখছে বলতে পারবে? ঘরে কোরআন পড়া আছে আলমারিতে, আর টেলিভিশনটা চোখের সামনে, কোরআনটা অন্তরালে। কোরআনটা আছে লুকানো, ঘরে ঢুকলে প্রথমেই টেলিভিশনটা চোখে পড়ে, ঠিক না? আপনার জন্য পাঠাবে ফেরেশতা, ঠিক না? 5 বেলা আল্লাহ ডাকবে, আর মসজিদ খালি, বাজার ভরা, হাট ভরা, রোড ভরা, ঘাট ভরা, মিল ভরা, ফ্যাক্টরি ভরা, অফিস ভরা, আদালত ভরা, ক্ষেত ভরা, খামার ভরা, রোড ভরা, ঘাট ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সব জায়গায় লোকে লোকারণ্য। ফজরে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নেই। আপনাদের জন্য পাঠাবে ফেরেশতা, আর আপনারা উড়াবেন বিজয়ের ফ্ল্যাগ। কেউ মানলে মানতে পারে, আমি মানি না। এত সস্তা না। বন্ধুকে কাদায়া আল্লাহ সব সইতে পারে, নিজের নাফরমানি সইতে পারে। আমি প্রমাণ আছে আমার কাছে। 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদের উপরে যুগ দর যুগ ছিল, আল্লাহ কিচ্ছু বলে নাই। বৎসরের পরে বৎসর লাঙ্গান উলঙ্গ তওয়াফ হইতেছিল বাইতুল্লাহর, কিচ্ছু বলে নাই। আর ওই বাইতুল্লাহর ছায়ায় বৈশা মূর্তির পূজা হইতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, সাইরাল ইয়াউম সূরা তাব্বাত ইয়াদা জিবরিল দৌড়ায় নিয়ে আসতে দেরি করে নাই। আল্লাহ বুঝাইছে আমারটা মাইনা নিমু, বন্ধুরটা মানমু না, 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 না। আমার চুক্তিতে বলে না, তর্কেতে বলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন জমিনে আসবে? পাঠাইছিলেন আমাদেরকে চমকানোর জন্য, রঙিন করার জন্য। হায় হায়, আমরা শেষ উম্মত, আমাদের পরে উম্মত নাই। আপনাদের এখানে বাড়িতে খাওয়া দাওয়া হয় কিনা জানি না, ফাংশন হয়? হ্যাঁ হ্যাঁ, মা সবাইকে খাওয়াইতে খাওয়াইতে যখন দেখে সবার খাওয়া শেষ, তো মা পাতিলটা নিয়ে বসে, ওটার ভিতরে যাই থাকুক ওটা দিয়া খাওয়া শুরু করে, ঠিক না? হ্যাঁ, আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? আমাদের রসুলের পরে কোনো রসুল আছে? যদি তওবা করতে পারি, তওবা। জানি না আমাদের স্কলারদের কি হইল, জানি না মুসলিম স্কলারদের কি হইল। আজ পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান স্কলাররা দেশ ভিত্তিক দেশ হিসাবে, সারা দুনিয়ার মুসলমান হিসাবে আজ পর্যন্ত স্কলাররা ডাক দেয় নাই যে চলো 2 বছরের উপরে ফিলিস্তিনের যুদ্ধ হয়ে গেল, চলো আমরা একটা দিন তওবার জন্য নির্ধারণ করি, ওই দিন সারা দুনিয়ার মুসলমান আমরা আল্লাহর কাছে তওবা করব, দেখি তারপরে সাহায্য আসে কিনা। বাংলাদেশের বড় বড় স্কলাররাও আজ পর্যন্ত এই ঘোষণা দেয় না যে একটা দিন আমরা নির্ধারণ করি, যেই দিন আমরা ফিলিস্তিনের জন্য সারা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে তওবা করবে, দেখি আমাদের তওবা দ্বারা কোনো সাহায্য নেমে আসে কিনা। তওবার ভিতরে তো ছিল আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন, অঙ্গীকার তো ছিল মান লাজিমাল ইস্তিগফার, তওবার ভিতরে তো অঙ্গীকার ছিল। কিন্তু আজ পর্যন্ত তো বাংলাদেশের স্কলাররা, বড় বড় নেতারা, যারা আমাদের মুরব্বী, ওনারাও
আজ পর্যন্ত একটা দিন তো ঘোষণা দিল না। বিদায় চলেন, তওবা করি, তওবা। যুবক তওবা করো, এই দিন দিন না। চলো একটা ছন্দ শুনে শেষ করি। এই দিন আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। তুমি আল্লাহর চৌবন নিয়ে বাহাদুরি করো। এই জন্য চলো আজকে আল্লাহর কাছে তওবা করো। রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? হ্যাঁ, তাহলে বলেন আল্লাহ তওবা করলাম। বলেন বলেন, জোরে বলেন। আপনি আমাদের তওবা কবুল করেন।